আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহাজি ইন্টারন্যাশনাল ট্রাভেলস লিমিটেড থেকে আমি আরিফ হারেজ রনি রয়েছি আপনাদের সাথে। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওটি মেক করার একটা কারণ হলো, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। আমাদের এই আগ্রহকে পুঁজি করে কিছু অসাধু মানুষ নানান গুজব ছড়াচ্ছে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য। তো আমি 2023-25 সালের মে মাসের 21-22 তারিখে বাংলাদেশে যে মিটিংটি হয়েছিল মালয়েশিয়া এবং বাংলাদেশের মানব সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের, সেই মিটিংয়ের পর থেকেই আসলে গুজবগুলো ছড়ানো শুরু হয়েছে। তো আসলে এখানে আপনাদের বুঝতে হবে, মালয়েশিয়া শ্রমবাজারটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জায়গাটাকে গুজব ছড়িয়ে যে কর্মীদেরকে বিভ্রান্তি সৃষ্টি করছে কিছু অসাধু ব্যবসায়ী। আমি আপনাদেরকে আজকে কয়েকটা পয়েন্ট দিয়ে আপনাদেরকে কথাগুলো অথবা গুজবগুলো সংশোধন করতে চাই। সেগুলো হলো, প্রথম 18,000 যে শ্রমিকগুলো 2024 সালের 31শে মার্চ 2024 সালের 31শে মে যারা যেতে পারে না টিকিট সংক্রান্ত জটিলতার কারণে, সেই কর্মীদেরকে 8,000 প্রথম কর্মীদেরকে মালয়েশিয়া সরকার নিতে আগ্রহী এবং সেইগুলোকে নিবে তাদের মালয়েশিয়ার পক্ষ থেকে যে কোম্পানিগুলো রয়েছে তাদের আগ্রহ এবং বাংলাদেশের পক্ষ থেকে জটিলতা সংশোধন করে দেন তাদেরকে নেওয়া হবে। এবং তাদেরকে নিবে কোন মাধ্যমে, এটার জন্য অনেক ধরনের গুজব ছড়ানো হয়েছে। তা আমি যদি আপনাদেরকে বলি, বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানানো হয় নাই। যে বা যাহারা যে ধরনের গুজব ছড়ায় এগুলোতে কান দেওয়া হবে বোকামি। আমি যদি আপনাদেরকে বলি, সেটা হলো বাংলাদেশের পক্ষ থেকে শুধুমাত্র বলা হয়েছে এই 8,000 কর্মীদেরকে নেওয়া হবে বুয়েসেলের মাধ্যমে। এখন অনেকে খুব প্রশ্ন, বুয়েসেল কি? বুয়েসেল হলো বাংলাদেশের সরকারের একটি এজেন্সি। এর মাধ্যমে বিদেশ যেতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। অনেকে প্রশ্ন করেন যে মেডিকেলের বিষয়, মেডিকেল কি করতে হবে কি না? এটার জন্য মেডিকেল করতে হয় না, কিন্তু যদি প্রয়োজন হয় অথবা মালয়েশিয়ার পক্ষ থেকে যদি বলা হয় যে আমাদের কর্মীগুলোকে আমরা মেডিকেল, যেহেতু মালয়েশিয়া মেডিকেল নিয়ে সবসময় শক্ত অবস্থানে থাকে, কঠোর ব্যবস্থা নেয়, তো সেক্ষেত্রে যদি তারা চায় সেক্ষেত্রে হয়তো বা কোনো প্রয়োজনীয় টেস্ট মেডিকেল যেটাকে বলে সেটা করা যেতে পারে। এই বিষয়ে যদিও বিস্তারিত বলা হয়নি, অতএব আপনারা বিভ্রান্তিকর কোনো কিছুতে পা দিবেন না। আপনারা এতটুকু জেনে রাখুন, বুয়েসেলের মাধ্যমে নেবে। এখন আপনাদের উচিত বুয়েসেল সম্পর্কে বিস্তারিত জানা। এক, তৃতীয় হলো, কলিং ভিসা বাংলাদেশ এবং মালয়েশিয়া কলিং ভিসা খোলার জন্য আগ্রহী হলেও এখন পর্যন্ত কোন প্রক্রিয়া নিবে সেটা নিয়ে এখন দুই দেশের কেউই বিবৃতি দেয় নাই। তো মালয়েশিয়ার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে আমরা বাংলাদেশে অধিক সংখ্যক, মানে এখানে বোঝানো হয়েছে বাংলাদেশের আরএলদারি প্রায় 2700 থেকে 3,000, একটু কম বেশ হতে পারে, 2700 প্লাস, আমি যতটুকু জানি 2700 প্লাস রিক্রুটিং এজেন্সি রয়েছে। মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে আমরা বাংলাদেশে অধিক সংখ্যক রিক্রুটিং এজেন্সি থাকার কারণে আমরা কিছু সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী নিবে। আমরা যেটাকে বুঝি সেন্টিকেট, ওনারা এটাকে ঘুরাইয়া ফিরিয়ে বলতেছে, আর আমরা যেটা সেন্টিকেট হিসাবে জানি। তো সেন্টিকেটের মাধ্যমে মালয়েশিয়া কর্মী নিবে, এটা অবশ্যই ক্লিয়ার। যদি বাংলাদেশের পক্ষ থেকে যদিও জানানো হয়েছে যে আমরা সেন্টিকেটে কর্মী দিতে আগ্রহী নই, কিন্তু আমরা 22 সাল থেকে একটা শিক্ষা নিতে পারি। 18 সালের 31শে আগস্ট যখন মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়, এরপর থেকে কতগুলো মিটিং হয়েছে, যারা এই লাইনে জড়িত তারা বলতে পারবেন, এই শুধু সেন্টিকেট ছাড়া কলিং খোলার জন্য, কিন্তু তারা বাংলাদেশ পারে নাই, বাংলাদেশের পক্ষ থেকে সেটা সম্ভব হয় নাই। সেই আমরা 2022 সালে এসে সেন্টিকেটের মাধ্যমেই কর্মী নিয়োগ বাংলাদেশ থেকে শুরু হয়েছে। তো আমরা ধরেই নিতে পারি যে সেন্টিকেটের মাধ্যমেই কর্মী যাবে বাংলাদেশ থেকে। এখন যে গুজবটা ছড়িয়েছে সেন্টিকেটের জন্য, সেটা হলো কোন সেন্টিকেটে কাজ করবে, কারা কাজ করতে পারবে, সেন্টিকেটের মাধ্যমে কোন কোন সেন্টিকেট কতগুলো হবে, এটা এখন পর্যন্ত ক্লিয়ার না। কিন্তু আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে একটা 25 জনের একটা লিস্ট ঘুরঘুর করতেছে। এটা প্রতারকদের বানানো, এটার কোনো এভিডেন্স নাই। অতএব এই সব গুজবে পা দিবেন না। যদি কলিং ভিসা শুরু হয় তখন সেন্টিকেটের মাধ্যমে হোক, সেন্টিকেট উইথাউট সেন্টিকেট হোক, যেটাই হয় একটা বিবৃতিতে জানানো হবে। আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করব। আর যদি আপনার মনে করেন যে আমার খুবই জরুরি, খুবই তাড়াহুড়া, তাহলে আপনি যাইয়া ধরা খাইতে পারেন। পরবর্তীতে সবাই
যারা সংশোধনের চেষ্টা করে তাদের কমেন্টে এসে গালাগালি করবেন না। ধন্যবাদ। আরেকটি গুজব হলো মালয়েশিয়ার মেডিকেলের ঘোষণা নিয়ে। আমরা সকলে অবগত আছি মালয়েশিয়ার মেডিকেলের জন্য কলিংয়ের জন্য সর্বপ্রথম ধাপে হলো মেডিকেল। আর মালয়েশিয়ার সবসময় মেডিকেল নিয়ে খুবই সচেতন। তারা বাংলাদেশ থেকে যদি একজন কর্মী মেডিকেল ফিট হয়ে যায়, যাওয়ার সময় যদি 3 মাস 4 মাস গ্যাপ থাকে, মেডিকেল করার পরে মালয়েশিয়া পৌঁছানো পর্যন্ত 3 মাস 4 মাস একটা গ্যাপ থাকে, বেশিও থাকে আবার কমও থাকে। যেমন আমরা এর আগে কর্মী দিতে 2বারও মেডিকেল করানো হয়েছে, 6 মাসও লাগছে, আবার 28 দিনও আমরা ফ্লাইট দিছি। তো সেক্ষেত্রে যেটা মেডিকেল নিয়ে মালয়েশিয়া সচেতন, আমি এটা বুঝাতে চাচ্ছি যে সেটা হলো মালয়েশিয়া বাংলাদেশ থেকে তো একটা মেডিকেল করেই নেয়, এবং মালয়েশিয়াতে যাওয়ার পর আরেকটা মেডিকেল তারা করে তাদের ভিসা লাগানোর জন্য। যদি কোনো কর্মী 3 মাস 4 মাস যে গ্যাপ, এই গ্যাপের ভিতরে যদি কেউ আনফিট হয় তাহলে তাকে বাংলাদেশে ব্যাক করে দেওয়া হয়। এখন আপনি বাংলাদেশ থেকে যত লাখ টাকা দিয়ে গিয়েছেন তাদের কাছে এটার কোনো মূল্য নেই। অতএব মালয়েশিয়া সবসময় মেডিকেল নিয়ে সচেতন। এবং বাংলাদেশে মেডিকেল নিয়ে একটা যে গুজবটা চলে সেটা হলো সেই আগের যারা মেডিকেল সেন্টারে যুক্ত ছিল তাদের মেডিকেল সেন্টারের নামগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছে যে এইগুলো মেডিকেল লিস্ট দেওয়া হয়েছে। এই 28 আমি আজকে একটা ভয়েস পেয়েছি যে 28 তারিখে থেকে নাকি মেডিকেল শুরু, মানে রানিং মাসের 28 তারিখ থেকে মেডিকেল শুরু হয়ে গেছে, আপনারা দ্রুত মেডিকেল করেন। আমিও তো ব্যবসায়ী ভাই, আমিও তো টুকটাক ব্যবসা করি, আমরা তো একটা মেডিকেল করাইলাম না, আমরা তো পাই নাই। অতএব আপনারা সচেতন থাকবেন। মালয়েশিয়া সবসময় মেডিকেল নিয়ে সচেতন। মেডিকেল যখন চালু হবে ইনশাল্লাহ আপনারা যারা ট্রাস্টেড তাদের মাধ্যমে নিউজগুলো পাবেন, যারা প্রতারক তাদের মাধ্যমে পেতে হলে আপনাকে সর্বস্ব হারাতে হবে। ধন্যবাদ। আরেকটা বিষয় সেটা হলো মালয়েশিয়া যেহেতু বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে ঘোষণা দিয়েছে সেন্টিকেটের মাধ্যমে, কিছু সংখ্যক এজেন্সির মাধ্যমে, মানে সেন্টিকেট, আমরা যেটাকে সেন্টিকেট বুঝি, ওনারা অফিসিয়াল ভাষা যেটা বলে সেটাই। তো সেন্টিকেটের মাধ্যমে কর্মী নিলে বাংলাদেশ থেকে কে কে কাজ করবে, বাংলাদেশ থেকে কয়টি সেন্টিকেট হবে, কারা কারা কাজ করতে পারবে, সেই বিষয়ে এখনও বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় নাই। এটা নিয়েও গুজব চলছে, আপনারা এটা নিয়ে সতর্ক থাকবেন। বাংলাদেশ থেকে যে বা যাহারা সেন্টিকেটে যুক্ত হবে তাদের একটা টোটাল লিস্ট দেওয়া হবে, ওই লিস্ট অনুযায়ী কাজ করতে পারবে। আর সেন্টিকেট নিয়ে পাবলিকের মাথা ব্যথা থাকার কোনো কারণ নাই। যারা যাত্রী, আমরা যারা যাওয়ার জন্য আগ্রহী, সেন্টিকেট নিয়ে তাদের মাথা ব্যথার কোনো কারণ নাই। সেন্টিকেট হলো টোটালি যারা কাজ প্রসেসিং করবে তাদের বিষয়। এখানে আপনাকে শুধু মেডিকেল করার সময় সচেতন থাকতে হবে আপনি কোনো সেন্টিকেটের রিক্রুটমেন্টে করতেছেন কিনা। যদি আগের প্রসেসে হয়, FWCMS এর প্রসেসে হয়, আপনাকে এখানে বুঝতে হবে, আমার কথাগুলো একটু বুঝবেন। যদি FWCMS এর মাধ্যমেই কর্মী নেওয়া নিয়োগ হয় তাহলে আপনাকে সেন্টিকেটের যে কোনো একটা সেন্টিকেট, এবার 25টা হইতে পারে, 100টা হইতে পারে আগের মতো যদি হয়, তো ওই সেন্টিকেটের মাধ্যমে আপনাকে মেডিকেলটা শুধু করতে হবে। দেন আপনার সাথে সেন্টিকেটের কোনো সম্পর্কের প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ আপনার কাজটা করবে থার্ড পার্টি। সেন্টিকেট শুধু প্রসেসিং করবে, আপনার সেন্টিকেটের কাছে কল দিলে আপনার কলে ধরবে না, বলবে আপনি ওদের সাথে যোগাযোগ করেন যেখানে জমা দিছে। সেন্টিকেটটা হলো যে বা যাহারা, আমি আপনাকে একটু এক্সপ্লেন করি, যদি আমার এত নেই। আপনি একটা বাসার ছাদ আছে, এই বাসার ছাদে বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছে, পুরাটা ছাদে কিন্তু বৃষ্টি ছড়ায়, কিন্তু ছাদ থেকে পানিটা সাপ্লাই কিন্তু পুরাটা ছাদ দিয়ে হয় না, নির্দিষ্ট 4 অথবা 6টা অথবা 10টা পাইপ থাকে নিচে নামানোর জন্য। ওই পানি যেভাবে নিচে সাপ্লাই হয় 4টা 10টা পাইপ দিয়ে, ঠিক এরকমটাই আপনার মালয়েশিয়ার ভিসা সবাই কিনতে পারবে, সবাই কাজ করতে পারবে, কিন্তু যখনই এটা প্রসেসিং করবে তখন ওই যে নির্দিষ্ট সেন্টিকেটের মাধ্যমে করতে হবে। তো আপনারা একটু অপেক্ষা করেন, এখন পর্যন্ত ফাইনাল কোনো ডিসিশন কোনো কিছুর জন্য দেওয়া হয় নাই। যারা প্রতারক তারা বিভিন্ন গুজব ছড়ায়, পাসপোর্ট কালেকশন করে। আমার কাছে একজন মেসেজ দিয়েছে ভিসার দাম 4,80,000, কনস্ট্রাকশন ভিসা, মেডিকেলের জন্য 3,000, একদম বাটপার। আর মালয়েশিয়া 3,000 টাকা দিয়ে কোনো মেডিকেল মালয়েশিয়া করবে না, কারণ মালয়েশিয়া মেডিকেল নিয়ে খুবই সচেতন। আপনারা সচেতন নাগরিক হিসেবে সচেতন থাকবেন। আর মালয়েশিয়ার বিষয়ে যদি কোনো কিছু খুঁটিনাটি কোনো কিছু জানার জন্য প্রয়োজন হয় আমাকে ফেসবুকে
আমার মেসেঞ্জারে নক দিবেন। দয়া করে কেউ হোয়াটসঅ্যাপে নক দিবেন না। হোয়াটসঅ্যাপে আমি আমার ব্যবসার টুকটাক কাজ করি, এগুলো নিয়ে আমাকে সার্ভিস দিতে হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।